আপনি কি একটা জিনিস জানেন, প্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে কি হয়? আপনি তো দোকান থেকে কিনে নিচ্ছেন, বা কোনো কোয়াক ডাক্তার অথবা অদক্ষ একজন ডাক্তারের কাছে যাচ্ছেন বাচ্চাকে নিয়ে, সে আপনার বাচ্চাকে অ্যান্টিবায়োটিক লিখে দিচ্ছে। কেন দিচ্ছে? এটা কিসের জন্য দিচ্ছে? কোনো ইনফেকশন আছে কি না সেটা যাচাই বাছাই না করেই আপনাকে একটা অ্যান্টিবায়োটিক দিচ্ছে। কেন দিচ্ছে? জ্বর হয়েছে সেজন্য অ্যান্টিবায়োটিক দিচ্ছে। জ্বর তো অনেক কারণে হইতে পারে, ভাইরাসের কারণে হইতে পারে। ভাইরাসের কারণে হইলে কি সেটা অ্যান্টিবায়োটিকে না কোনো কাজ হবে? না, কাজ হবে না, ক্ষতি হবে। ক্ষতি কীভাবে হয় জানেন? ক্ষতি হবে যখন আপনার বডিতে আমাদের কতগুলি ব্যাকটেরিয়া থাকে যেগুলি আপনাকে সুরক্ষা দেয়। কি করে সুরক্ষা দেয়? যেমন খাদ্যনালীকে পাহারা দেয়, যাতে মানে ক্ষতিকর ব্যাকটেরিয়া ওইখানে না ঢুকতে পারে, সেজন্য সে পাহারা দিয়ে রাখে সবসময়। আমরা এগুলির নাম দিয়েছি ফ্লোরা, ব্যাকটেরিয়াল ফ্লোরা। এই ফ্লোরাকে মেরে ফেললে কি হবে? তখন ক্ষতিকর ব্যাকটেরিয়া ওইখানে যাবে। আপনি হয়তো লক্ষ্য করে থাকতে পারেন যে যখন একটা বাচ্চাকে বেশি দিন অ্যান্টিবায়োটিক দেওয়া হয় তখন তার পাতলা পায়খানা শুরু হয়ে যায়। আবার হয়তো লক্ষ্য করে দেখছেন অ্যান্টিবায়োটিক যদি বেশি দিন দেওয়া হয় অথবা অপ্রয়োজনে দেওয়া হয়, তাহলে দেখবেন, অথবা যদি স্টেরয়েড জাতীয় ওষুধ যেমন প্রিকোডিল অনেকে দেয়, শ্বাসকষ্টের জন্য দিয়ে দেয়, কিন্তু এগুলি দিলে কি হয়? বডির ইমিউনিটি কমে যাওয়ার কারণে, ব্যাকটেরিয়া মারা যাওয়ার কারণে কি হয়? তখন দেখবেন মুখে ঘা হয়ে গেছে। তাহলে বোঝা যায় যে এগুলি পাহারাদার যে ব্যাকটেরিয়া, পাহারা দেওয়ার যে ব্যাকটেরিয়া, এগুলি মরে যাচ্ছে। সেজন্য কখনই অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক দেবে। এটা গেল একটা দিক, মানে এটা হলো ইমিডিয়েট একটা ক্ষতি, সাথে সাথে একটা ক্ষতির সম্মুখীন হচ্ছে। আর দ্বিতীয় ক্ষতি কি হচ্ছে? অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হচ্ছে আপনার বাচ্চার। হ্যাঁ, আপনার বাচ্চার অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স কীভাবে হচ্ছে? সেটা ভবিষ্যতে আর ওই অ্যান্টিবায়োটিক কাজ করবে না আপনার বাচ্চার শরীরে। কত ভয়াবহ দেখেন। এটা বাচ্চা তখন জেনুইন কোনো ইনফেকশনে যখন ভুগবে, তখন আর কোনো কোনো ওষুধ দিলে আর কাজ হবে না। সেটা কত ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়ানো। ঠিক আছে, তাহলে অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক দেওয়া বন্ধ করেন, ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক কেনা বন্ধ করেন, এবং আপনি অ্যাটলিস্ট সিবিসি না করে কোনো অ্যান্টিবায়োটিক দিবেন না। সিবিসিতে যদি দেখেন আপনি, নিউট্রোফিল নামে একটা সেল আছে, নিউট্রোফিল, এন দিয়ে শুরু। এই নিউট্রোফিলের সংখ্যা যদি দেখা যায় যে 60-এর উপরে হয়ে গেছে, 60, 70, 80 হয়ে গেছে, আপনি বুঝবেন যে আপনার বাচ্চার ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন আসছে। অথবা সিআরপি করলেন, সিআরপি, সি রিয়েক্টিভ প্রোটিন, এটার নাম হলো সি রিয়েক্টিভ প্রোটিন যদি বেড়ে যায়, তাহলে বুঝবেন যে আপনার ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশন হয়েছে। তখন আপনি